টিনার ব্লগটা দেখলাম। টিনার নেল এক্সটেনশন করা, বিরিয়ানি খাওয়া, আইসক্রিম খাওয়া দেখলাম পুরো পরিবারে। হ্যাঁ, এইবার আমি যে কথাগুলো বলতে যাচ্ছি তোমাদের অনেকেরই পছন্দ হবে না, এবং তোমরা অনেকেরই ট্যাগ লাগাবে যে তুমি ভুল দেখলেও বলো না। ব্যাপারটা হচ্ছে আমার চোখে সেটা ঠিক কি ভুল সেটা তো আগে জানতে হবে। আমার চোখে ওটা ভুল বলে মনে হচ্ছে না। দেখো, আজকে টিনা নেল এক্সটেনশন করিয়েছে, হ্যাঁ, তারপর বিরিয়ানি খেয়েছে, তারপর আইসক্রিম খেয়েছে। এই তিনটেই তো এক্সপেন্স বলে মনে হচ্ছে। নেল এক্সটেনশন করাটা একটা মানে এক্সেস কাজ, ওটা না করলেও চলতো, ঠিক আছে? তো তোমাদের চোখে মনে হচ্ছে যে ওভার এক্সপেন্স করেছে, উড়নচণ্ডীগিরি করেছে, তাই কি? বসিরহাটের মতো একটা জায়গায় একটা পার্লার আছে, সেখানে নেল এক্সটেনশন ব্যাপারটা হয়। টিনার জন্য একা ওই ফ্যাসিলিটিটা ওখানে দেয়া নেই, এবং ওখানে আম্বানি আদানি কিন্তু থাকে না। টিনাদের পরিবারের মতো, আমাদের পরিবারের মতো নর্মাল পরিবারের লোকেরাই থাকে, এবং তারা আসে এবং নেল এক্সটেনশন করে। এইবার হ্যাঁ, একটা ছুতো আমি পেতে পারতাম এখান থেকে, নিজেকে মহান প্রমাণ করার, যে দেখো আমি ভুল দেখলেও ভুল বলছি। ব্যাপারটা হচ্ছে আমার কাছে এটা ভুল নয়। টিনার মতো বয়সে আমি কিন্তু ওই হেয়ার করাতাম, জানো তো, হাইলাইট বলতো আমাদের সময় ওটাকে। এই হেয়ারের এক একটা স্ট্রিক নিয়ে সেটাকে কালার করে দিত। তাতে আমার ক্ষতি হয়েছে না, পয়সার ব্যাপারটা বলছি না, অমনি হাততালি দিয়ে উঠো না যে নিজের কথাকে নিজে কন্ট্রাডিক্ট করছে। না না, আমার চুলগুলো খারাপ হয়ে গেছে। আমার চুলের কোয়ালিটি ভীষণই ভালো ছিল, কারণ আমার মামার বাড়ির দিকটা, আমার মায়ের দিকটা খুব ভালো চুল ছিল, আমার মায়ের তরফ থেকে ব্যাপারটা এসছে, বুঝতে পারছো? কিন্তু হচ্ছে যে হোস্টেলে থাকতাম, যত্নআত্তি হতো না। তার উপর গুরগাঁওতে যখন ছিলাম, আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম, একদম ইয়াং, ওই টিনার মতো বয়স, 24-25 বছর বয়স হবে। সেই সময় মাল্টি ন্যাশনাল কোম্পানি মানে আমাদের কানাডার সাথে কোলাবোরেশন ছিল, সবাই খুব সেজে গুজে যেত, প্রচণ্ডই সেজে গুজে যেত, বুঝতে পারছো? তারপর ওই জন্য ইউনিফর্ম করা হলো ওখানে, মানে এক একজন এমনভাবে সেজে গুজে দিত, বাকিদের কমপ্লেক্স হয়ে যেত। সবাই সাজতো, আমি ইয়াং মেয়ে, আমার শখ হতো, আমিও করেছিলাম, কিন্তু তখন কিন্তু আমি বিবাহিত। আমার হাজব্যান্ড এনে দিত আমায় দামি দামি কালার, র্যাভলনের তখনকার দিনে 450-650 এই দামের হেয়ার কালার এনে দিত। একটা বয়সে একটা শখ থাকে। আচ্ছা, আমরা করি না? আমরা অ্যামাজন থেকে জিনিস আনাই না, ফার্নিচার আনাই না, ছোট ছোট নানা রকমের ড্রয়ার আনালাম, বা তোমার র্যাক আনালাম, বা নানা রকমের বাসনপত্র আনালাম। আমাদের একটা স্থিতধী বয়স হয়েছে, ম্যাচিওর ব্রেন, আমরা ঘরেলু, এখন ঘর সংসার করছি, ঘর সংসারের নিডটা আমাদের বেশি লাগে, মানে চোখে বেশি পড়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সবটাই কি নিড? বাড়িতে থাকা সত্ত্বেও কি আনাই না? আজকে ডাইনিং টেবিলের একটা জিনিস, হাজারটা সল্টপট আছে, তবু একটা খুব সুন্দর টাইপের সই সল্টপট দেখলে সেটা নিয়ে নিলাম। এবার যেহেতু ওটা সংসারের কাছে, তাতে নুন রাখবো, আমি নিজে খাওয়ার জন্য কিছু আনছি না, তোমাদের মনে হবে বা আমাদের সবার মনে হবে যে ওটা তো বাড়ির জন্যই নিলাম। কিন্তু ভেবে দেখো তো ওটা বাড়িতে দরকার কি ছিল? আমার ডাইনিং টেবিলেই দেখো তুমি কত রকমের সল্ট পট পাবে। এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট নিকনাক জিনিসের প্রতি আমার ভীষণ একটা অ্যাট্রাকশন আছে। এবার আমার এখন এজ হয়েছে, আমি এখন একটা ঘর সংসার করছি, আমি অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে শপিং করি, বাড়ির জন্যে করি, কিন্তু 24-25 বছর বয়সে আমরাও কি করিনি? আচ্ছা, টিনারও বয়স বাড়বে, টিনাও ঘর সংসার করবে, তার বাচ্চা তার কাছে আসবে, তখন সে নিজে খাবার আগে বাচ্চার কথা ভাববে। এটা একটা পাসিং ফেজ, জীবনে একবার, প্রথমবার জীবনে। ও বললো কিন্তু যে আমার জীবনে এটা প্রথমবার আমি নেল এক্সটেনশন করলাম। জীবনে একবার যদি সে নেল এক্সটেনশন করেই থাকে, তাকে একবারে বেহিসাবি উড়নচণ্ডী একবারে সত্যানাশ করে ফেললো, নিজের পয়সা পেয়ে উড়াচ্ছে, বাপের জমে পয়সা দেখেনি, এগুলো বলা কি খুব জরুরি? ওইখানে যে তোমরা ভেবে দেখো তো, বসিরহাটের মতো জায়গায়, এটা মধ্যবিত্ত সাধারণ জায়গায় নেল এক্সটেনশন ফেসিলিটি দেয়া একটা পার্লার আছে, মানে মানুষ আসে ওটা করায়, কিন্তু তারা তো ব্লগার নয়, সুতরাং তাদের বলে মানে পয়সা কামানোর কোনো উপায় নেই, তাই তাদেরটা স্বাভাবিক, বুঝতে পারছো? তাদেরটা কিন্তু স্বাভাবিক। কিন্তু আজকে টিনা যেহেতু একটা মধ্যবিত্ত অবস্থা থেকে উঠে একটুখানি নেল এক্সটেনশন করিয়েছে, হ্যাঁ, মেয়েটার গুণটা দেখো, নিজে একা করায়নি, বৌদিকেও দিয়েছে, ওদের পরিবারেরই ব্যাপার এটা। দাদা যখন জামা কিনলো, যতবার আগের দিন গেঞ্জি কিনলো, বৌদির ভাইয়ের জন্য কিনলো, শার্ট কিনলো, বৌদির ভাইয়ের জন্য কিনলো, এবং মা পেছন থেকে কি বলছে জানো? টিনা বললো তাই জানলাম, মা পেছন থেকে বলছে যে আর গেঞ্জি কিনিস না, এটা শার্ট কিনে দে। মা বারণ করলো না,
জ্বলনের বাড়িতে দেখলে তো একটা গোলুমলুসা আত্মীয়র বাচ্চা এসেছিল, জম্মে কম্মে, ওই একবারই একজনকে দেখলাম বাড়িতে এসে থেকেছে। পেঁচানি তো লুকিয়ে আছে, পেঁচানি তো লুকিয়ে আছে। পেঁচানিকে বাদ দিয়ে ভদ্রলোকের মতো কোনো আত্মীয় স্বজন ওই একবারই এসছে, তাকে জ্বলন ভয়ে ভয়ে লুচি করবা নাকি বলতে ওর মা কিন্তু গুজগুজ গুজগুজ করে ক্যামেরা শোনা না যায় এইভাবে মুখ ঝামটা দিয়ে উঠেছিল। ওইরম পরিবার বেশি ভালো লাগে না? কি সুন্দর পয়সা বাঁচালো, লুচি খেতে দিল না, তাই না? ব্যাপারটা হচ্ছে এই মেয়েও ঘর সংসার করবে, ও ছেলে ওর কাছে আসবে, ছেলের 1000টা খরচা আছে। তাছাড়া এখন কি করছে না? 5 বছর কি করেনি? 5 বছরের যে অপ্রাপ্তি, নিজে লাখ লাখ টাকা রোজগার করেছে, অথচ নিজের দাদাকে একটা কানের ওই কি বলে ওটাকে, কথা বলতে গেলে ভুলে যাই, এই যে জিনিসটা হেডফোন একটা হেডফোন গিফট করতে গেছিল, রাখিতে হাফ করে দিতে হয়েছিল, বান্ধবী সঙ্গীতার সঙ্গে হাফ করে দিতে হয়েছিল, একটা শাড়ির জন্য হাজব্যান্ডের কাছে মুখ ঝামটা খেত। এবার পুজোয় আমি একটা শাড়ি, নীল শাড়ি কিনবো, কথাগুলো আমার মনে একদম গেঁথে আছে। আর জ্বলন ওখান থেকে ততবার বলছে এবার পুজোয় কিচ্ছু হবে না, এবার পুজোয় বাড়ি হবে। কেন এখন তো বাড়িও হচ্ছে দাড়িও হচ্ছে, বাড়ি দাড়ি তো একসঙ্গে হচ্ছে, কিন্তু বউকে দেবার বেলায় শুধু দাড়ি হতো। 5 বছর সেখানে কিচ্ছু পায়নি। হ্যাঁ, কোনটা এক্সেস করেছে? ওই আইসক্রিমটা না খেলেই পারতো, তো আমরা খাই না। ইচ্ছে হলে মানুষ এভাবে মন মেরে বাঁচে নাকি? পোস্ট অফিসে সেদিন গেল, পোস্ট অফিসে টাকা জমিয়েছে, ব্যাংকে এই যে অ্যাকাউন্টগুলো খুলছে নিশ্চয়ই ব্যাংকে টাকা জমাবে, ঠিক আছে। তার উপর এই যে সেদিন কলকাতায় গেল, অন্তত 15 থেকে 20,000 টাকা খরচা হলো লিগাল একটা ছোট্ট কাজে। এই খরচাগুলো তো সে করছে, লাখ লাখ টাকা তার লিগাল কাজের বিরুদ্ধে দিচ্ছে। এই তো কিছুদিন আগে যখন ফ্ল্যাট সাজালো, সব তো কাজের জিনিস কিনলো, হাঁড়ি করা সব কিছু। তো মানুষ কখনো যদি নিজের মনের মাপে একটু খরচ করে, সে ব্লগার বলে তাকে রেড়ে রেড়ে করে উঠতে হবে যে এই উড়নচণ্ডীগিরি করছিস, সেই করছিস। কটা টাকা লাগে গো? নেল এক্সটেনশন, আইসক্রিম খাওয়া, এতে কটা টাকা লাগে? হ্যাঁ, বিরিয়ানি না খেয়ে ওখানে যদি চপ মুড়ি খেতে খুব ভালো লাগতো বোধহয়। দেখো, তারা বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি, প্রচণ্ড খিদে পেয়েছে, টিনা বারবার বলল। প্লাস এমন রেস্টুরেন্টে গেল যেখানে খানাটা তাড়াতাড়ি সার্ভ করে, সেখানে ভাত টাইপের কিছু খেয়ে নিলে পেটটা ভরা থাকবে, সবাই মিলে বেশ ফুসফুরে মেজাজে ঘুরে এলো, এসেই রাঁধতে বসতে হবে না। হ্যাঁ, করতে পারতো ওখানে যে ঘুগনি মুড়ি খেয়ে আসতো বা ঘুগনি পাউরুটি খেয়ে আসতো, খেয়ে এসে আবার লাঞ্চ করতে হতো। অ্যাকচুয়ালি সমাজের মনের ধারণা কি জানো? মেয়েরা একবারে সেই চিপ্পুস হয়ে থাকবে, চুল আঁচাড়ালে যেখানে চলে যায় সেখানে ক্লিপ লাগাবে কেন? বুঝতে পারছো? সাবান ঘষ, শ্যাম্পু দিবি কেন? এইরকম মেন্টালিটি। চুল কেটেছে এই অবধি ঠিক আছে, আবার নেল এক্সটেনশন কি দরকার? কি ওড়াচ্ছে কেন গো? মধ্যবিত্ত বাড়ির মেয়ে, সে একটু পয়সা করে মুখ দেখেছে, এখন যদি তার মনের শখ একবার সে পূর্ণ করে, তাতে উড়নচণ্ডী ট্যাগ লাগিয়ে দেওয়ার কি খুব দরকার হয়? আমরা গৃহিণীরা করি না? আমাদের শখটা এখন চেঞ্জ হয়ে গেছে। ওই বয়সে হলে আমরা হয়তো দুটো স্কার্ট, দুটো টপ, এই তো আমারই আলমারি ভর্তি রয়েছে জিন্সের টপ আর স্কার্ট। আমি স্কার্ট পরতে খুব ভালোবাসতাম, নতুন স্কার্ট রয়েছে। এখন আমার আর ভালো লাগে না, আমার ওই যে কোমরে টাইট লাগে। এখন ওই গাউন উঠেছে, আমি গাউনটা পরতে পছন্দ করি, কারণ ওই নাইটিরই মতন তো, বুঝতে পারছো? এখন আমার শরীরের কমফর্টটা আমি বেশি পছন্দ করি। কিন্তু আজ থেকে 10 বছর পিছিয়ে যাও তো, কত দামি দামি জামা আছে এখনো পরতে পারি না, মানে এখন আর গায়ে ঢোকে না। নতুন জামা পরে আছে, আমরা কিনিনি। হ্যাঁ, আইসক্রিমটা ও শখে পড়ে সবাই মিলে এক্সট্রা খেয়েছে। কটা টাকা হয়েছে গো? 35 টাকা করে, 4 দিয়ে গুণ করে দেখো তো, 150 টাকার মধ্যে হয়ে গেছে। ওই 150 টাকা বাঁচিয়ে নিয়ে 1 কেজি রুই মাছ কিনতো নাকি? এগুলোতে কিছু হয় না ডিয়ার ফ্রেন্ডস। যে রেটে জলের মতো খরচ ও লিগাল কাজে বেরিয়ে যাচ্ছে না, একটা কেস করলে 10-15 হাজার কি আরও বেশি, হয়তো 35,000-36,000 খরচা লাগে একটা কেসের পেছনে। যেভাবে জলের মতো আননেসেসারি ওর টাকা বেরিয়ে যাচ্ছে, সেখানে যদি 1-1.5 হাজার টাকা ও নিজের জন্য খরচা করে, চোখটা আবার কিচ্ছু নেই। এই সেদিন ফ্ল্যাট সাজাবার জন্য খরচা করলো, একটা ওই ফ্লাওয়ারগুলো বললো কোথাও 165, কোথাও 175, কোথাও 150, এইরকম করে কিনে আনলো। তখন কিন্তু কারোর চোখে লাগেনি, কারণ সেটা ফ্ল্যাট সাজাচ্ছে। কিন্তু আমাদের সমাজের ব্যাপারই এইটা, যে মেয়েরা নিজের জন্য কিচ্ছু করলেই সমাজের বড় গায়ে লাগে। এই খাবি না, এই পড়বি না, তোর দুটো নাইটি আছে, 3 নম্বর কিনছিস কেন রে? এই তোর দুটো চুড়িদার আছে, আবার কেন কিনলি রে? তুলে রাখ টাকাটা। ওই 100 টাকা না জমিয়ে সে একটা বয়সে যদি একটু মনের ইচ্ছেটা পূরণ করে, 5 বছর কিছু পায়নি। সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, তোমরা লক্ষ্য করে দেখেছো কি? টিনা যখন প্রথম এসছিল, যেন মনে তো তিহার জেল থেকে ছুটি পেয়ে এসছে,
কি রেটে আইসক্রিম ফুচকা করতো, সেই ব্যাপারটা কমে গেছে না? ওর ওই যে মুখ ফোলাটা, ওটা সাইকোলজিক্যালি প্রবলেমে হয়, ডিপ্রেশনে হয়, এখন দাঁড়িয়ে গেছে। তাই না হলে ওই বেচারাম যেরম অবস্থা করেছিল, ইচ্ছে করে সোশ্যালি ওকে নোংরা করছিল, ময়লা করছিল। ব্লগিংটা কিন্তু সোশ্যাল অ্যাফেয়ার, ব্লগিংয়ের যে কাজ কারবারটা সে সোসাইটিতে যায়, মেয়েরা দেখে, আমাদের মতো মেয়েরা দেখে, যারা রান্না করে, কাপড় কাচে, কুটনো কোটে কাজ করতে করতে ব্লগিং দেখে। সুতরাং আমরা যারা সোসাইটিতে 24 ঘন্টায় পরকীয়া, নিজকীয়া, মধ্যকীয়া এই নিয়ে লেগে আছি, তারাই দেখে। খুব উচ্চকোটির মানুষ যারা একদম ভীষণ শিক্ষিত এইসবের ওপরে, সেরম মানুষ দেখে না। বেচারাম এই জায়গাটাতেই একে নোংরা করতে এসেছিল, যাতে ও ডেলি ব্লগ দিতে না পারে, রোজগার করতে না পারে। এইচএস পাস মেয়ে, লেখাপড়ার সুযোগ পায়নি, অন্য কোনোভাবে তো রোজগার করার যোগ্যতা নেই। করবে তো করবে, ব্লগিং করবে। এবং ব্লগিংয়ের জায়গাটায় ওকে একবারে নোংরা করে ড্যাশ ভাতারি করে ছেড়ে দিয়েছিল। ওরাই ড্যাশ ভাতারি বলতো, বেশ্যার জায়গায় নামিয়ে দিয়েছিল, হোয়াটসঅ্যাপ চ্যাট করছে বলে। আর নিজে বাড়িতে পেঁচানি পুষে রেখেছে, তার বেলায় কিছু এসে যায় না, বুঝতে পারছো? সুতরাং কোনো একটা বয়সে মানুষ যদি একটু নিজের ইচ্ছে পূরণ করে, তাতে কোনো ক্ষতি নেই। এই 1-2 হাজার টাকায় কিচ্ছু এসে যায় না, কটা টাকা খরচা হয়। নেল এক্সটেনশন শুনে মনে হচ্ছে আননেসেসারি জিনিস করছে, কিন্তু ওই টাকার যদি পর্দা কিনে আনতো, আহা কি গুচ্ছু নেই মেয়ে, কি সংসারী মেয়ে। আমি সমাজের এই মেন্টালিটিটার বিরুদ্ধে লড়ছি, যে একটি ছেলে রাস্তায় উবু হয়ে বসে দাড়ি কাটতে পারে, তো সে যখন পার্লারে যায় তোমাদের চোখে লাগে না? ইটালিয়ান পার্লার, ছোটবেলায় বলতে ইটের ওপর উঠে বসে ওই চুল কাটতে বা ইয়ে করতে হতো, তাতে কত নেয়? 5 টাকা 10 টাকা নেয়। কিন্তু পার্লারে কাটলে বেশ কিছুটা টাকা নেয়, তখন তোমাদের গায়ে লাগে না? কেউ গিয়ে দাড়ি রে জিলেট পেস্টও একটা বাড়িতে কিনে, তোমার ইয়েও লাগবে না, স্ট্রিমারও লাগবে না, একটা জিলেট পেস্টও 35-36 টাকার কিনে বাড়িতে সাবান ঘষে, বাটিতে সাবান পাওয়া যায়। ও ফর্মওয়ালা তোমার ইয়ে কিনতে হবে না, আপনার সব কিনতে হবে না, ওই বাটিওয়ালা সাবান গালে ঘষে এরকম করে ঘষো। তখন কেন সেগুলো তো ছেলেদের বলো না তোমরা গিয়ে? গামছার জায়গায় টাওয়েল কিনি, আমার ভালো লাগে, পছন্দ হয়, ঠিক আছে। রুম ফ্রেশনার কিনি, সেগুলোও তো তাহলে এক্সেস গো। কিন্তু মানুষ বাঁচতে গেলে একটু আধটু করে, কটা পয়সা যায় এতে। এই যে ঘর সাজালো জিনিসের জন্য কত পয়সা গেল বলো তো? একটা দিন, যেদিন ওই বড় একটা ইয়ে আছে, আমার কর্নারেও রাখা আছে ঘরে, আমি সেই 2018 না 2015 কিনেছি, বহু যুগ আগে। ঘরে কোণে সোফার পাশটায় রাখা আছে, বেশ লাগে ওগুলো। ফ্লাওয়ারগুলো মাঝে মাঝে চেঞ্জ করি। তো এই যে ফ্লাওয়ারগুলো, বড় ফ্লাওয়ার, এগুলো কিন্তু 250-300 টাকা করে কিনতে লাগে। টিনাও সেদিন বললো ওদের ওখানে দেখছি জিনিসগুলো বেশ কম। আমি ফুল গাছ কিনতে গেছিলাম, টিনা যে বললো 10-20 টাকায় গামলা পাওয়া যায়, ওই ফ্লাওয়ার পটগুলো পাওয়া যায়। আমাদের এখানে কিন্তু তা নয়, 50-60 কমে কিচ্ছু পাওয়া যায় না। আর সোসাইটির মধ্যে বলে 50-60, বাইরে ধরো তোমরা 10-15 টাকা কমিয়েই নাও, তাহলেই বা ওই টিনারা যে দামে বলছে 20 টাকায় ফ্লাওয়ার পট পেলাম, ওই জিনিস কিন্তু আমাদের এখানে নয়। তা ওদের ওখানে অত সস্তা জিনিসপত্র। এবার পরিবারের একটা প্রয়োজনের জিনিস কিনে আনলে কি ভালো মেয়ে। আর একটু যদি নিজের মনের মতো করে, একেবারে চুলোর ধরে গেল, একবারে উড়নচণ্ডী। হ্যাঁ গো, আমরা গৃহিণীরা করি না, এই যে ইউটিউব থেকে যে টাকাটা পাওয়া যায়, এটা এক্সেস টাকা। এই টাকায় কারোরই সংসার চলে না। এর থেকে আমরা অ্যামাজনে পারচেস করি না। এবার আমাদের মেন্টালিটি, আমাদের বয়সোচিত ব্যাপার, হয়তো সংসারের প্রয়োজনে জিনিস কিনলাম, 5টা বেডশিট আছে তবু বেডশিট কেনা হলো, 3 সেট পর্দা বাড়িতে রাখা আছে তবু একটা নেটের পর্দা নতুন উঠেছে ট্রেন্ডে, কিনে আনি, চলো না করে আমরা যাই না কি? এবার যেহেতু গৃহিণী, সংসারের কাজের জন্য কিনছি, তাহলেও কিন্তু জিনিসটা এক্সেস। 3 সেট পর্দা তো রয়েছে, আবার দরকার কি? 5টা বেডশিট 6টা বেডশিট রয়েছে, আরও কিসের দরকার? কিন্তু ব্যাপারটা হচ্ছে বয়সোচিত একটা ব্যাপার আছে। দ্বিতীয় কথা, এই মেয়েটাও ঘর সংসারে ঢুকবে, ওর যদি ছেলে পেয়ে যায় তো বহুত আচ্ছা, ছেলেকে নিয়ে তখন তো বিজি হয়ে যাবে, ছেলেরই কত খরচা দেখবে, তার বই রে, তার স্কুল ফিস রে, তার টিউশন ফিস রে, তার যাতায়াতের ফিস রে, ছোটোখাটো খাওয়া দাওয়া, তাছাড়া ছেলের নিউট্রিশন আছে। এ তো জ্বলনের মতো শুধু ডাল ভাত খাওয়াবে না বাচ্চাটাকে, এ ভালো মন্দ কিনে খাওয়াবে, ফল কিনে খাওয়াবে। যখন ও বাড়িতে ছিল, জ্বলনকে 4টে ফল আনতে বললে একটা ফল আনতো মুসম্বির রস খাওয়াতো বাচ্চাটা, বলেছিল মনে আছে পুজোর প্যান্ডেলে, এইটুকু মুসম্বি পেয়েছে পুজোর প্রসাদে, মুসম্বির রস খাবো। আমার বুকটা ফেটে গেছিল দেখে, আমি বুঝতে পেরেছিলাম মায়ের স্মৃতিও ভুলতে পারছে না, মা তো খাওয়াতো ওকে না। তো আর যদি ছেলে নাও পেলো, ওর সারা জীবনটা এইভাবে তো কাটবে না, এক না একদিন ও সেটেল হবে। সিঙ্গেল মাদার হওয়ার যদি ধক থাকে ওর,
পারে, যোগ্যতা থাকে, ও নিশ্চয়ই সিঙ্গেল মাদার হয়ে কাটাবে। আর যদি না কাটায়, বিয়েতে হবে, আরও ছেলেপুলে হবে, তখন কি নেল এক্সটেনশনটা আগে করবে না ছেলের জন্য জামা কাপড়টা আগে কিনবে? কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে, আমি যেটা তোমাদের বলতে চাই, ছেলের সব করে, বাপ মায়ের সব করে, দাদা বৌদির সব কিছু করে যদি নিজের জন্য কিছু করা যায়, নিজের একটি শখ মেটানো যায়, কেন সমাজের মানুষরা রে 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 করে ছুটে আসে? এই নষ্ট করলি, এই নষ্ট করলি, এই নষ্ট করলি, কেন? এতে কটা টাকা যায়? 200 টাকার আইসক্রিম না খেয়ে জমিয়ে রাখলে 200 টাকা বাঁচতো, তাই তো? কিন্তু এই বয়সে খেলো একবার শখটা মিটিয়ে নিল, এরপরে গৃহস্থালিতে যখন ঢুকে যাবে তখন ও নিজেই 200 টাকার মানে সবজি কিনবে গিয়ে আইসক্রিমের আগে। সেটাও তো করে, পরিবারের জন্য সব কাজই করছে। আর নিজে একা খাচ্ছে না তো, মা বাবা ভাই সবাইকে নিয়ে খাচ্ছে। আর দ্বিতীয় কথা, বিরিয়ানি খেয়ে এলো, বিরিয়ানি খেতে ভালোবাসে, খেয়ে এলো, তার বদলে ঘেমে নিয়ে এসে মাকে রান্নাঘরে ঢুকতে হলো না। বুঝতে পারছো? সমস্ত জিনিসের কিন্তু একটা তোড় আছে। আমরাই তো করি, মলে যখন যাই, আসার সময় পিৎজা খেয়ে চলে এলাম, মোমো খেয়ে চলে এলাম, করি না? এবার মেয়েটি ব্লগার বলে তাকে বলা বড় সোজা। আর আমি তোমাদের সঙ্গে, বেশ কিছু মানুষ আছে যারা আজকে আমাকে ভিউও দেবে না এবং কমেন্টে এসে গালি দেবে, আমি তোমাদের সাথে একমত হতে পারলাম না। মানুষ যদি একটু নিজের ইচ্ছে মতো বাঁচে, একটুখানি, আমি বলছি না উড়নচণ্ডীগিরি করো বা প্রচুর পয়সা খরচ করো, কিন্তু এইটুকুতে পয়সা খরচ বেশি হয় না। বললো তো জীবনে প্রথম নেল আর্ট করছে, একাধবার এইভাবে মানুষ যদি নিজের শখটা পূরণ করে তাতে কিচ্ছু এসে যায় না, প্রত্যেকটা মানুষ করে। এবার আমাদের শখ যদি নেল আর্ট না হয়, তো আমি সেদিন তোমাদের সঙ্গে একটা ব্লগ, এটা ছোট্ট এইটুকু একটা ভিডিও শেয়ার করেছিলাম। হাজব্যান্ড বেড়াতে নিয়ে গেছিলো, শপিংয়ে নিয়ে গেছিলো, 4টে না 5টা নেল পালিশ কিনে রেখে এসেছি, এই দেখো। আমার শখটাই নেই, সে যে বয়সে ছিল, এখন ইচ্ছেই করে না। কখনো মনে হলে এক এক সময় ভুলে যাই, আর এক এক সময় কি মনে হয় জানো, দাম দিয়ে কিনে এনেছি, আমার নেল পালিশ শুকিয়ে যায়, আমি ফেলে দিই। লিপস্টিক শুকিয়ে যায়, বড় পুরনো হয়ে গেছে। হাজব্যান্ডই এক এক সময় বলে বেশি পুরনো লিপস্টিক লাগিও না, ঠটফটের ব্যাপার তো, বুঝতে পারছো তো? এবার যার আছে আর এই বয়সে থাকে, আমার চুলের কত রকম করেছি আমি, চুলের শখ ছিল, পার্লারে কত টাকা গেছে। আর দ্বিতীয় কথা, তোমরা আরেকবার বলছি, দুবার বলেছি, আরেকবার রিপিট করছি ভিডিও শেষ করার আগে, তোমরা ভাবো তো বসিরহাটের মতো একটা নর্মাল জায়গায়, দিল্লি, বোম্বে, লন্ডন, আমেরিকা না, নর্মাল জায়গায় একটা নর্মাল পার্লারে নেল আর্টের ফেসিলিটিটা টিনার জন্য একা দেওয়া হচ্ছিল। আর ব্লগিংয়ে তোমরা কি দেখছো, বৌদিকে নিয়ে যাচ্ছে, মাকে নিয়ে যাচ্ছে, মাও তো ফেসিয়াল করলো, বৌদিও তো করলো। ব্লগার বলে তাকে বলাটা বড় সোজা না, নিজেদের একটা কন্টেন্ট হয়ে গেল, বুঝতে পারছো তো? আজকে তোমাদের ওয়েলকাম করতে ভুলে গেছি না। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। সরি ডিয়ার ফ্রেন্ডস, যারা আমাকে বলবে তুমি ভুল দেখলে বলো না, তারা বিন্দাস বলো, কিছু এসে যায় না, কারণ আমার চোখে এগুলো ভুল নয়। এগুলো হচ্ছে নিজের খুশির মতো, একটুখানি খুশি মতো বাঁচা, নিজের এই দমবন্ধকর জীবনের মাঝখানে একটুখানি ছোট্ট জানলা, একটু স্কাইলাইট। বুঝতে পারছো তো? জীবনচক্রে আমরা সবাই বিজি। 2 টাকার জন্য, এই 1500 টাকার জন্য ওই মেয়েটাই মিরর কিনতে পারেনি, আয়না, মনে আছে তোমাদের? এ মাসে আর হবে না, কারণ টাকাটা রেখে দিয়েছি একটা বড় কাজের জন্য। বলেছিল ওই বোধহয় কলকাতায় যাওয়াটা, 15 থেকে 20,000 টাকা খরচা হয়েছে। ওই বাঁশবাগান না, কোথা থাকে যেন, হাসনাবাদ থেকে কলকাতা গাড়িতে যাওয়া আসা, পেট্রোল খরচ। আর সেলিনে খেলো অতগুলো মানুষ, নিজেরা 2জন প্লাস যারা সঙ্গে গেছিল, প্রত্যেকের বিল টিনা দিয়েছে সেই পয়সাটা, প্লাস যেখানে গেছিল। আর চাঁদনি চকের যে খরচাটা আছে, সমস্ত রিং লাইট, হ্যানো ত্যানো, এগুলোও কাজের জিনিস, বুঝতে পারছো? এবার না করলে তো হয়ই, এই চশমাটা ছাড়া তাহলে সেরকম জিনিস কিছুই নয়। এই চশমাটা না হলে আমি দেখতে পাই না, এটা ভীষণ প্রয়োজন। তাহলে সেরকম বাকি দেখলে কিছুই নাই, যে আমি পড়ে আছি না, এই টিপটা আমার এক্সট্রা, খুলে ফেলে দিই, 2 টাকা বাঁচে। ওইরমভাবে দেখলে হয় না। হ্যাঁ, যদি 50-60 হাজার টাকা করে প্রত্যেক মাসে নষ্ট করছে, তাহলেই বলা যায় লিগাল টিমের পেছনে এত, লিগাল কাজের পেছনে আর কি, লিগাল কাজকর্মের পেছনে এত খরচা, এখানে ওখানে যাওয়ার জন্য এত খরচা, কৃষ্ণনগরে গেল গাড়ি করে এলো, এত খরচা, চতুর্দিকে সব কিছু করছে। তার মাঝখানে যদি একটু শখ পূরণ করে, আমার মতে সেটা উড়নচণ্ডীগিরি নয়, বুঝতে পারছো? আর 5 বছরের ওই জেল খাটার পর একটুখানি হাঁপ ছাড়া बनता है। ব্যাপারটা হচ্ছে, টিনার সেই আইসক্রিম খাওয়া, ফুচকা খাওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে, সেই পাগলের মতো যেটা করতো ওখান থেকে আসার পর। একটি মেয়ে সংসার ভেঙে চলে এলে বাপের বাড়িতেও কিন্তু তাকে আরতি করে রাখে না। সন্তান বলে মাথার উপর থেকে ছাদটা হয়তো কেড়ে নিতে পারেনি, বা পেটে ধরেছে, দিনের শেষে দুমুঠো ভাত সে দেবে, ভাত সে পাবে। শাশুড়ির মতো ওই শাশুড়িটার মতো, সব শাশুড়ি নয়, সব ওই শাশুড়িটার মতো হয়তো বলছে না, এই চল গ্যাসে তোর মুখটা দিয়ে দিই, কিন্তু এই ভাত আর মাথার উপর ছাদটা ছাড়া বাকি অনেক জিনিস আছে। মানুষের এখানে মন বলে একটা কথা আছে। ওইরকম হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য যা জীবনে ছন্দপতন হয়েছে, তাকে কেউ আরতি করে না, বাপের বাড়ি হলেই বা কেউ আরতি করে না। সুতরাং এই সমস্ত আমাদের ভাবতে হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।